অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে আলু চাষিরা। বহু কৃষকের আলু ক্ষেত এখনো জলের তলায়। রাজ্য সরকারের পক্ষ থেকে 9.5 টাকা কেজি দরে আলু কেনার প্রক্রিয়া করার কথা ঘোষণা হলেও এখনো তুফানগঞ্জে তা শুরু হয়নি। একদিকে আলুর দাম না থাকা, অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং সরকারি উদ্যোগে আলু কেনার প্রক্রিয়া শুরু না হওয়ায় লেজে গড়ে অবস্থা গোটা রাজ্যের কৃষক সমাজের। কার্যত কিংকর্তব্য বিমূঢ় হয়ে চাষিরা চিড়াখানা বাজার সংলগ্ন জাতীয় সড়কে পথ অবরোধ করে সামিল হলো। অবরোধের তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। সরকারকে কিনতে হবে, সরকারকে অবিলম্বে ন্যায্য দামে কৃষকের আলু ক্রয় করতে হবে। কৃষক সংগঠন এআইকেকেএমএস এর পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে যাতে 14 টাকা কেজি প্রতি যাতে আলু ক্রয় করে সরকার, তার জন্য আমরা 31 নং জাতীয় সড়কে পথ অবরোধে সামিল হয়েছি। আগামীকাল আমরা কৃষি বিপণন দপ্তরে যাব, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 9.5 টাকা কেজিতে আলু ক্রয় করবে। কিন্তু আমরা দেখলাম এখানে একটা অদ্ভুত বৈশিষ্ট্য, মানে 50 আর 100 mm সাইজের আলু একটা সাইজ দিল, অথচ উত্তরবঙ্গের এইরকম কিন্তু সাইজে আলু উৎপাদন হয় না। ফলে হয়তো কেউ 60 বস্তা আলু নিয়ে আসলো হিমঘরে, দেখা গেল তার 12 বস্তা আলু নিল আর বাকি আলু নিল না, ফলে একটা সমস্যা হবে। তা আমরা বলছি মাপ কেন 50 আর 100 mm এর মাপ কেন? এমনি কৃষকরা ক্ষতিগ্রস্ত। 1 বিঘা আলু উৎপাদন করতে খরচ প্রায় 25, 30 এমনকি 35,000 টাকা লাগে। সেখানে যদি mm এর আপনারা আলু সাইজ যদি নির্ধারিত করেন, তাহলে কৃষকরা কীভাবে আলু এই হিমঘরে দিবে? ফলে আমরা দাবি করছি যাতে দ্রুত কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করা হয় এবং যাতে এই যে সাইজটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 50 আর 100 mm, এই সাইজটি যাতে বাদ দিয়ে উত্তরবঙ্গের সমস্ত কৃষকদের কাছ থেকে আপাতত আলুগুলো ক্রয় করা হয়, নাহলে উত্তরবঙ্গের কৃষক একটা মারাত্মক সমস্যায় পড়বে। এবং সেই জন্য কিন্তু আজকে আমরা জাস্ট ট্রেলার দেখালাম একটা 31 নং জাতীয় সড়ক। হয়তো আপনাদের অনেকের অসুবিধা হয়েছে, আমরা দুঃখিত। আমরা অ্যাম্বুলেন্স সহ ইমার্জেন্সি যে দপ্তরগুলো আছে তাদের ছেড়ে দিয়েছি, কিন্তু এটা কি ইমার্জেন্সি নয় যে কৃষকরা আজকে 4 টাকা, 3 টাকা, 2 টাকা কেজিতে আলু বিক্রি করছে? 9.5 টাকা গভর্নমেন্ট রেট দিয়েছে, সেই 9.5 টাকা রেট পাচ্ছে না। তাহলে কৃষকরা কেন আজকে জাতীয় সড়ক অবরোধ করবে না? ফলে তাদের ব্যথা আমাদের আঘাত এনেছে, সমস্ত কৃষকদের আঘাত এনেছে, কৃষকরা ব্যথা হতে হয়েছে। সেই সমস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে 9.5 টাকা যেটা আপনারা ঘোষণা করেছেন, আমরা 14 টাকা দাবি রেখেছি, কিন্তু 9.5 টাকায় কোনো রকম সাইজ ছাড়া আলু ক্রয়ের ব্যবস্থা করুন। আপনার নাম? মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আলু তুলে যে বিক্রি করবে সরকার ঘোষিত যে 9 টাকা 50 পয়সা দাম, সেই রেটেও সরকার আজকে মাঠে কেনার জন্য মাঠে নামছে না। মানে 1 কেজি আলু এখনো কেনা শুরু করেনি, যার ফলে আলু চাষিদের ঘরে হাহাকার শুরু হয়ে গেছে। আলু চাষিরা কান্না করছে। ইতিমধ্যে আমরা চন্দ্রকোনা হুগলিতে 2 জন চাষি আত্মহত্যা করে মারা গেছে। আমরা অল ইন্ডিয়া কিষাণ মজদুর সংগঠনের পক্ষ থেকে এটাই বলতে চাইছি যে অবিলম্বে কৃষকের কাছ থেকে সরকারি যে ঘোষিত দাম, সেই দামেই তারা আলু কিনতে সরাসরি মাঠে নামুক এবং হিমঘরদের অর্ডার দিক যে প্রত্যেক হিমঘরে সরকারি রেটে আলু কিনতে হবে। কিন্তু আজ পর্যন্ত সেই আলু কেনার আমরা কোনো তোড়জোড় দেখলাম না, অথচ ভোট এসে গেল, সরকার আলু কেনার জন্য মাঠে নেই। এটা লজ্জাজনক বিষয়। সরকার প্রতিশ্রুতি দিয়েও আজকে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে না। কৃষকের ঘরে আজকে কি কান্নার রোল! কৃষকরা যে খরচ করেছে তার খরচটুকু উঠবে না, তার যে বস্তা এবং কামলার মজুর, আলু তোলার ক্ষেত্রে মজুর লাগে, সেই মজুরিটুকু উঠবে না। আজকে কৃষকের এই রকম একটা অবস্থা করে আছে। আমরা বাংলার কৃষককে বাঁচাবো না কৃষকের শুধু ভোট নেব আর ভোটের খেলা করব, এই জিনিস চলতে পারে না। তাই আমরা অল ইন্ডিয়া কিষাণ খ্যাত মজদুর সংগঠন আজকে গোটা পশ্চিমবঙ্গের কৃষককে আহ্বান জানাচ্ছি, আপনারা রুখে দাঁড়ান, রাস্তায় নামেন। লক্ষ লক্ষ কৃষক যেমন করে দিল্লির কৃষক আন্দোলন 3টি কালা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছে, আমরা পশ্চিমবঙ্গের আলু চাষিরা যদি আজকে প্রায় 1.5 কোটি কৃষক যদি রাস্তায় নামে, সব অচল হয়ে যাবে। তাই চলছে
মূল্যে সরকারকে কৃষকের কাছ থেকে আলু ক্রয় পরে লিস্ট চলছে চলবে মূল্যে সরকারকে কৃষকের কাছ থেকে আলু ক্রয়